আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালোই আছি। তো আজকে আমি গরুর যে মাথার চামড়া সেগুলোই রান্না করব। আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আসলে আমরা কিন্তু সবাই রান্না-বান্না জানি বা কম বেশি সবাই জানি। কিন্তু যে আমাদের একটা একটা ধরো তোমাদের জবের মতো অনেক আপুরা আছে যে জব করে, আমাদেরও কিন্তু সেরকমই নিত্য নতুন রেসিপি আর কি দেখাবো। তো যেটাই আমরা দৈনন্দিন জীবনে যে কাজগুলো করে থাকি বা রান্নাবান্না করে থাকি সেগুলোই কিন্তু তোমাদের সাথে শেয়ার করি। আসলে আলাদাভাবে কিছুই শেয়ার করার নেই। আর এখান থেকে আসলে আমরা সফলতা পাবো কিনা তাও জানি না। তারপরও চেষ্টা করে যাচ্ছি, যদি কিছু করা যায়। তো ঘরে তো এমনিতেই বসে থাকি, আসলে তেমন কিন্তু বসে থাকা কারো পক্ষে সম্ভব না। আমরা যেহেতু মহিলা বা পুরুষ যেই হোক না কেন সবারই কাজ করে খাওয়া লাগে। তো ঘরে কিংবা বাইরে সবারই কাজ থাকে। আমাদেরও কিন্তু আমরা যে ঘরে বসে খাই তেমনটা কিন্তু না, আমাদেরও কিন্তু কাজ আছে। কাজ ছাড়া কিন্তু কেউই খেতে পারে না। তো এই তো দেখো আমি এটা কিভাবে রান্না করব সেটাই কিন্তু তোমাদের সাথে একটু শেয়ার করলাম বা করব। আমি ফার্স্টে তেল দিয়ে আদা রসুন দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নিয়েছি, যাতে কাঁচা যে একটা গন্ধ সেটা যেন চলে যায়। তো এবার আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি, সাথে হলুদ মরিচ লবণ আর কি যাই লাগে গোশ রান্নার জন্য যে পরিমাণ মশলা প্রয়োজন এখানে কিন্তু সেই একই মশলা প্রয়োজন। তো আমি সাথে একটু কাঁচামরিচ দিয়ে দিয়েছি দেখার সৌন্দর্য, এই আর কিছুই না। তো আমার মিষ্টি মিষ্টি আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে, খুবই ভালো লাগে। কিন্তু যে আমার এই নতুন চ্যানেলটায় তেমন একটা কেউই কমেন্ট করে না, জানি না কেন। যদিও কমেন্ট করে থাকে লাইক একেবারেই দেয় না। তো আমার কিন্তু আরও একটা চ্যানেল আছে আপুরা, আমি যে ওই চ্যানেলটা দিয়ে যাকেই লাইক কমেন্ট করি না কেন সবাই ব্যাক দেয়। আর এই যে ছোট্ট যে আমার নতুন চ্যানেলটা, এখানে আমি যদি কাউকে কমেন্ট লাইক দিয়ে আসি তারপরও আমার আপুরা আসে না। তো জানি না কেন, নতুন দেখে নাকি আসলে কিন্তু এই চ্যানেলটা আমারই। তো আমি আরও একটা চ্যানেল চালাই, তো আমার কিন্তু দুটো চ্যানেল। তো আপুরা প্লিজ তোমরা কমেন্ট লাইক দুটোই করবে, শুধু একটা কমেন্ট করে চলে যাবে না। যদি শুধু একটা কমেন্ট করতে আসো তো আমি বলবো যে তোমরা এসো না। যদি শুধু একটা কমেন্ট করো তো আসবে না, এরকম কমেন্টের আমার কোনো প্রয়োজন নাই, শুধু শুধু ইনবক্স ভারী করার জন্য। তো এই তো দেখো এখনও কিন্তু আমি এটাকে কষিয়ে নিচ্ছি। আর যেহেতু আমি মাটির চুলায় রান্না করি, আরও তো যখন একটু বাতাস ছাড়ে তখন কিন্তু একটু ধোঁয়াও ওঠে। তো তারপরে কি করার, আমাদের তো এরকমই সব সময় রান্না বান্না করতে হয়। আর আমরা অভ্যস্ত হয়ে গেছি আমাদের মাটির চুলায় রান্না। আসলে গ্যাসের চুলার চাইতে মাটির চুলার রান্নাটাও কিন্তু খারাপ না, ভালোই লাগে। তো আমার আপুরা, অনেক আপুরা আছে যে আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দেখে, আমি জানি বা বুঝি, আমি বিশ্বাসও করি যে আমার আপুরা আমার ভিডিওটা ফুল ওয়াচ করে। আর কোন আপুরা যে শুধু একটা কমেন্ট করে চলে যায় আমি তাও বুঝি বা জানি। অনেক সময় দেখা যায় মোবাইলটা হাতে থাকে, বেশিরভাগ সময় আমরা যারা ইউটিউবার আছি বেশিরভাগ সময় কিন্তু আমাদের মোবাইলটা হাতে থাকে। যখন রাত্র 12টা কিংবা 1টা তখন থেকে কিন্তু একটু মোবাইলটা তখনই নিস্তার পায় বা রেস্টে থাকে। তার আগে কিন্তু যতটা সম্ভব আমাদের মোবাইলটা আমাদের হাতেই থাকে। যখন আমি রান্না করি তখন ভিডিওর ফাঁকে আমি ভিডিও বানাই, কিন্তু এর ফাঁকে আমি আবার আপুদের ভিডিও দেখি। তখনও দেখি অনেক আপুরা এসে শুধু একটা কমেন্ট করে চলে যায়। তো আমার মনটা অনেক তখন খারাপ লাগে যে এরকমটা কেন করে আপুরা। আসলে আপুরা তো জানেও না কিংবা বোঝেও না যে আসলে মোবাইলটা কিন্তু আমার হাতেই ছিল। তো প্লিজ আপু তোমাদের উদ্দেশ্যে বলছি, তো তোমরা এরকমটা করো না। আমিও তো কিন্তু তোমাদেরকে অনেক সাপোর্ট করি। আর এখানে কিন্তু একা একা কেউই সামনে এগিয়ে যেতে পারে না। যদি একা একাই এগিয়ে যেতে পারতো তাহলে কিন্তু আমরা সবাই নিজেরা একা একাই চলে যেতে পারতাম এগিয়ে। যেহেতু সবার সাহায্যের প্রয়োজন, তো আমি বলবো সবাই সবার পাশে থাকবে, তাহলে কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো।
তো এই তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার গোশটা রান্না করা শেষ। আমি কিন্তু একটু আলুও দিয়েছি। আর এটা কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম। তো তোমরা অবশ্যই একদিন হলেও ট্রাই করে দেখতে পারো। এটা কিন্তু খেতেও অসাধারণ লাগে, দুর্দান্ত। এই তো দেখো ফাইনাল লুক। তো এটা কিন্তু ক্যালসিয়ামের যে ঘাটতিটাও কিন্তু পূর্ণ করে, এটা খুবই ক্যালসিয়াম। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।